আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কথা বলছি আমি তাসমিম আলম তৃষ্ণা। আম, আমি সেবা থেরাপি সেন্টারে বর্তমানে বিহেভিয়ার অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। আপনারা যারা যারা আমাদের লাইফটা দেখছেন, আমি রিকোয়েস্ট করব আমাদের লাইফটা একটু সবাই শেয়ার করে দিবেন। আমাদের লাইভে আমরা আজকে এবিএ থেরাপির ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন গুলো নিয়ে ইনশাল্লাহ ইন ডিটেলস আলোচনা করব। তাতে করে যেটা হবে যে আপনারা যারা যারা সার্টিফাইড প্রফেশনাল আছেন তাদের জন্য খুব সুবিধা হবে। যে কিভাবে মানে করা যাবে আমরা ইনশাল্লাহ ইন ডিটেলস আলোচনা করব। আর একটু জানাবেন যারা আমাদের লাইভটা দেখছেন কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং হচ্ছে আহ সবকিছু ঠিক আছে কিনা একটু আমাদের কাইন্ডলি জানাবেন। আমরা আজকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এবিএ থেরাপির যা যা আছে সবকিছু নিয়ে ইনশাল্লাহ ইন ডিটেলস কথা বলবো। যারা যারা এই প্রফেশনে আসতে চাচ্ছেন আহ, তারা একটু জানাবেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আপনাদের পরিচিত যারা হচ্ছে এই প্রফেশনে আসতে চাচ্ছে আম, তাদের সাথে একটু শেয়ার করে দিবেন এবং একটু জানাবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সবকিছু ওকে আছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, যারা যারা আমাদের লাইভটা দেখছে সবাইকে অনেক ধন্যবাদ। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কথা বলছি আমি তাসমিম আলম তৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। এখন বর্তমানে সেবা থেরাপি সেন্টারে একজন এবিএ থেরাপি ট্রেনার এবং এবিএ থেরাপি সুপারভাইজার হিসেবে কাজ করছি। তো আমরা আসলে অনেক রকম প্রশ্ন পাচ্ছি যে এবিএ থেরাপির ট্রেনিং গুলো নিয়ে কিভাবে হবে, তো এগুলো নিয়ে আমরা আসলে অনেক প্রশ্ন পাচ্ছিলাম, যার জন্য আমাদের আজকে লাইভটা করা। তো লাইভটা যারা যারা লাইভ দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু লাইভটা শেয়ার করে দিবেন। তো অনেকেই আছেন যারা হচ্ছে এই প্রফেশনে আসতে চাচ্ছেন, তো তাদের জন্য আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিয়ে আমাদের স্লাইড গুলো আজকে ডিজাইন করেছি। তাতে করে যেটা হবে যে আপনারা আসলে সবাই জানতে পারবেন এবং একটু রিকোয়েস্ট করছি কথা ঠিক মতো শুনতে পারছেন কিনা। আপনাদের ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নিয়ে যে কোনো কোয়েশ্চেন যদি থাকে সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমাদেরকে একটু কোয়েশ্চেন করবেন, তাহলে আমরা চেষ্টা করব যে যতভাবে সম্ভব আপনাদের কোয়েশ্চেন গুলোর উত্তরগুলো দেয়ার। এবং আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন, তাতে করে যেটা হবে যে আমরা সবাই একসাথে মূলত এটা নিয়ে জানতে পারবো। তো
আমরা আজকে আসলে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। উম সেবা থেরাপি সেন্টার থেকে মূলত হচ্ছে আমাদের সেবা থেরাপি সেন্টারটা মিরপুর 2 নম্বরে অবস্থিত। এখানে আমরা মূলত হচ্ছে এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এই থেরাপিটা প্রোভাইড করে থাকি। এখানে আমাদের এবিএ থেরাপিটাও হয়ে থাকে, আবার এবিএ বেসড প্রি স্কুল যেটা জানুয়ারি থেকে আমরা ওপেন করতে যাচ্ছি। এবং এছাড়াও আমাদের এবিএ থেরাপি ট্রেনিং হয়ে থাকে প্রফেশনালদের জন্য। তো এবিএ থেরাপি বাংলাদেশে অনেকটা নতুন দেখে অনেকে আমরা কনফিউজড যে কিভাবে হবে, কারা কারা আসতে পারবে। তো এগুলো নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন থাকছে দেখে আমরা একটু ইন ডিটেলস ইনশাল্লাহ আলোচনা করব। তো লাইফটা এখানে রেকর্ডেড লাইফটা সেফ থাকবে, তাতে করে যেটা হবে যে আপনারা যারা যারা লাইফটা পরে দেখে নিবেন আপনাদের কনফিউশন গুলো আসলে দূর হয়ে যাবে। এছাড়াও আমাদের প্রত্যেক মাসের প্রথম শুক্রবারে কন্টিনিউইং এডুকেশন বা সিইউ ইভেন্ট হয়ে থাকে। তো সিইউ ইভেন্ট গুলো মূলত প্যারেন্টস এবং প্রফেশনালদের জন্য হয়ে থাকে, এবং এটা যেমন প্রফেশনালদের জন্য উপকারী তেমন প্যারেন্টসরাও অংশগ্রহণ করতে পারবেন। তো যেহেতু ছোট ছোট ওয়ার্কশপ গুলো একটু এবিএ এর উপরে করা হয়, তো ছোট ছোট ওয়ার্কশপ আমরা একটু ডিটেলসে আলোচনা করে থাকি। তাতে করে যেটা হয়, প্যারেন্টসরা যদি অংশগ্রহণ করেন তখন আপনারা মূলত জানতে পারবেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ইন ডিটেলস আলোচনা। সো এখানে প্যারেন্টস এবং প্রফেশনাল বোথ বেনিফিটেড হবেন। যারা যারা চান অংশগ্রহণ করতে পারেন। আমাদের সামনে একটা সিইউ ইভেন্ট হবে যেটা টপিক হচ্ছে টয়লেট ট্রেনিং। তো নেক্সট আমরা যেখানে যাচ্ছি, সে অনেকেই আসলে জিজ্ঞেস করেন যে এবিএ থেরাপিটাই আসলে কি। এবিএ থেরাপিটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস। তো এটা মূলত একটা রিসার্চ বেসড বিহেভিয়ার থেরাপি। যারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন আছে বা আদার ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে তাদের জন্য মূলত সেবা থেরাপি সেন্টার কাজ করে থাকে। এবং মূলত এবিএ থেরাপির মূল লক্ষ্য হচ্ছে পজিটিভ বিহেভিয়ার বা হেল্পফুল আচরণগুলো বাড়ানো। হেল্পফুল আচরণগুলো বাড়ানো বলতে বোঝানো হচ্ছে এখানে যেমন কথা বাড়ানো, একটা বাচ্চার শান্ত থাকা বাড়ানো, বসে থাকা বাড়ানো, তারপরে হচ্ছে নিজের স্কিল নিজে করতে পারা বাড়ানো, একাডেমিক স্কিল গুলা নিজে করতে পারা, এক্সেট্রা। এই ধরনের আচরণগুলো আমরা বাড়ানোর কাজগুলো করে থাকি। এবং নেগেটিভ বা আনহেল্পফুল বিহেভিয়ার কমানোর ক্ষেত্রে কাজ করে থাকে। যেমন ধরেন একটা বাচ্চা অন্য মানুষকে আঘাত করতে পারে, একটা বাচ্চা অন্য মানুষকে হচ্ছে থুতু ছিটাতে পারে অথবা নিজেকে আঘাত করতে পারে, ইত্যাদি যে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ বা আনহেল্পফুল আচরণ গুলো করে থাকে, যেটা দেখতে আসলে বাচ্চাটার জন্য হেল্পফুল হচ্ছে না। এরকম আচরণগুলো সাধারণত কমাতে সাহায্য করে। তো এছাড়াও এবিএ থেরাপি ব্যবহারের মাধ্যমে কিন্তু একটা বাচ্চা নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারে, এবং সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এবিএ থেরাপি। এবং এবিএ থেরাপিকে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য। এক্সকিউজ মি। তো এবিএ থেরাপিতে মূলত যারা প্রফেশনাল হিসেবে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে মূলত আপনাদের জন্য এখন দুটো বোর্ড অপশন আছে। একটা হচ্ছে কাবা বোর্ড এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন বা আইবিএও বোর্ড। দুটো বোর্ডই আমেরিকান বোর্ড। তো আম, আপনারা যারা যারা এখন বাংলাদেশ থেকে এবিএ প্রফেশনাল হতে চাচ্ছেন তাদের জন্য দুটো বোর্ডের অপশন খোলা আছে, কাবা বোর্ড এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন বোর্ড। তো অনেকেই অনেক কনফিউজ, যেহেতু দুটো বোর্ডের রুলস কিছু আলাদা এবং এক একটা সার্টিফিকেশনের প্রসেস আলাদা। যার জন্য আমরা আজকে ইন ডিটেলস লাইভ করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কে কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা বা কিভাবে স্টার্ট আসলে আপনারা সার্টিফিকেশন গুলো করবেন, সেগুলো ইনশাল্লাহ ইন ডিটেলস ব্রেকডাউন দেওয়ার আমরা আজকে লাইভে চেষ্টা করব। এছাড়াও আপনারা যারা যারা লাইভটা দেখছেন, আমি রিকোয়েস্ট করব যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আহ যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তো সেবা থেরাপি সেন্টার থেকে মূলত হচ্ছে আমরা কাবা বোর্ড থেকে যদি হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান বা কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার, কিউএএসপিএস যেটা বলে, বা কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট বা কিউবিএ যেটা বলে, সেটা মোটামুটি তিনটা যে লেভেল আছে, তিনটা লেভেলেই আমরা সার্টিফিকেশন দেওয়ার জন্য আমাদের পারমিশন আছে। সাথে সাথে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন থেকে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট আমাদের এই সব ধরনের ট্রেনিং করানোর পারমিশন আলহামদুলিল্লাহ আছে। সো কাবা বোর্ড থেকে যারা যারা আসলে সার্টিফিকেশন হতে চান, তো অনেকেই জানতে চান যে আপু সার্টিফিকেশন গুলো আসলে কি কি ধরনের হয়ে থাকে। তো দেখেন, কাবা বোর্ড থেকে যদি সার্টিফিকেশন নেন, কাবা বোর্ড থেকে মূলত তিন ধরনের সার্টিফিকেশন দিয়ে থাকে। একটা হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান,
এবং আরেকটা হচ্ছে কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার বা QASPS, এবং 3 নাম্বার হচ্ছে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট বা সংক্ষেপে হচ্ছে QBA। তো কাবা বোর্ড থেকে আমরা যেটা লক্ষ্য করলাম 3 ধরনের সার্টিফিকেশন দিয়ে থাকে, একটা হচ্ছে ABAT, QSPS এবং QBA। তো এগুলো শুনতে একটু কাছাকাছি বলে অনেকে আসলে কনফিউজড হয়ে যায়, এর জন্য ব্রেকডাউন দিচ্ছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন থেকে 2 ধরনের ক্রেডেনশিয়াল দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট বা IBT, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট বা IBA। তো আপনারা আবার একটু লক্ষ্য করে দেখবেন কাবা বোর্ড থেকে কিন্তু 3 ধরনের সার্টিফিকেশন দেওয়া হয়, ABAT, QASPS, QBA, এবং IBA বোর্ড থেকে IBT এবং IBA 2 ধরনের সার্টিফিকেশন দেওয়া হয়। তো আমি ইনশাল্লাহ এগুলোর আরো ব্রেকডাউন দিব। এর ফাঁকে আপনারা যারা যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে দিবেন, এবং হচ্ছে আপনাদের যদি যে কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদেরকে করবেন। এগুলো সবগুলো ট্রেনিং আমাদের অলরেডি হচ্ছে ABAT এবং IBT ট্রেনিং রানিং আছে। আমাদের জানুয়ারি থেকে আবার সবগুলো ট্রেনিং আমরা স্টার্ট করছি, আমাদের কন্টিনিউসলি এখানে ABA প্রফেশনালদের ট্রেনিং হতে থাকে। সো আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেনে প্লিজ আমাদেরকে কাছে আপনারা রিচ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো বাংলাদেশে যেহেতু ABA থেরাপিটা মোটামুটি নতুন, তো কিভাবে মূলত ক্রেডেনশিয়াল গুলো আরো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে সেবা থেরাপি সেন্টার মূলত কাজ করছে। তো এখন আমরা আসি হলো ABAT বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান কাবা বোর্ডের প্রথম যে সার্টিফিকেশনের ধাপটা। এখানে আপনার কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে অ্যাটলিস্ট HSC পাস বা ইন্টার পাস হতে হবে, আপনি যদি ইনিশিয়াল লেভেলের সার্টিফিকেশনটা নিতে চান। যে কোনো মানুষ এখানে যদি কেবলমাত্র শুধুমাত্র ইন্টার পাস থাকে তিনি এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবেন। তবে যেহেতু ইংলিশ মাধ্যম তাই আমি রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট যদি আপনি অনার্স পড়ুয়া হন তাহলেও ভালো হয়, কিছুটা ইংলিশে আপনার দক্ষতা থাকতে হবে। কালচারাল কারণে পরীক্ষাগুলো যেহেতু বোর্ড এক্সাম গুলো ইংলিশে হয় এবং আমাদের ABA থেরাপির যে মেইন বইগুলো এগুলো ইংলিশে থাকে, তাই কিছুটা দক্ষতা থাকাটা জরুরি ইংলিশের উপরে। এবং আপনার যেটা লাগবে আর একটা জিনিস সেটা হচ্ছে 40 আওয়ার্স এর কোর্স ওয়ার্ক, 40 ঘন্টার একটা ট্রেনিং করতে হয় আপনাকে ইনিশিয়ালি, এবং আপনি যদি বোর্ড এক্সামে বসতে চান আপনাকে 15 ঘন্টা ফিল্ড ওয়ার্ক করতে হবে। 15 ঘন্টা ফিল্ড ওয়ার্ক মানে হচ্ছে আপনার, আপনি একদিনে যদি কোনো 4 ঘন্টা করে কাজ করেন তাহলে আপনার রবি সোম মঙ্গল বুধ 4 দিনে 4 ঘন্টা, 4 4 16, মানে আপনার 15 ঘন্টা যদি আপনি কাজ করেন এবং আপনি তাহলে আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি, মোটামুটি এইটুকু আপনি ধরে রাখেন আপাতত। তো আম, তো ABAT কাবা বোর্ডের আন্ডারে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এক্সাম কস্টটা হচ্ছে 125 USD আমেরিকান ডলার যেটা আছে, কিন্তু বাংলাদেশ থেকে যারা যারা এক্সাম দিবেন তারা মূলত কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আম নেক্সট যেটা সেটা হচ্ছে যে সুপারভিশন, সেটা হচ্ছে আপনাকে ABAT হতে হলে আপনাকে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টার সুপারভিশন নিতে হবে। তো সুপারভিশন গুলো আপনার সুপারভাইজার যেটা করবে, অনেকে জিজ্ঞেস করেন যে আপু ফিজিক্যালি আসতে হবে কিনা, না, কাবা বোর্ড এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন দুটো বোর্ড থেকেই আপনি যদি সুপারভিশন নিতে চান আপনি অনলাইনের মাধ্যমে সুপারভিশন করতে পারবেন। অনলাইনে কিভাবে করবেন, আপনি আপনার বাচ্চার সাথে যে কাজগুলো করছেন সেই কাজগুলো রেকর্ড করে আপনি গুগল ড্রাইভে আপনার সুপারভাইজারের সাথে শেয়ার করে দিবেন, এবং আপনার সুপারভাইজার আপনার কাজ দেখে ফিডব্যাক দিবেন যে কোন কোন জায়গায় আপনার ইমপ্রুভ করতে হবে, কোন কোন জায়গাটা কিভাবে করতে হবে। এবং তার আগে অবশ্যই আপনাকে 40 আওয়ার্স এর ট্রেনিংটা করে আগে আপনার ভিতরে জিনিসগুলো নিয়ে আসতে হবে, কেবলমাত্র তারপরেই আপনি জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আগে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কাজগুলো ঠিকমতো জানি কিনা, এই বিয়ে থেরাপির 40 ঘন্টা ঠিকমতো বুঝেছি কিনা, তারপরে আপনি হচ্ছে ফিল্ড ওয়ার্কের জন্য রেডি হবেন। তো অনেকেই জিজ্ঞেস করে যে আপু যদি একজন অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট হয়, একজন ABAT বা একজন IBTর আসলে রেসপন্সিবিলিটি কি কি থাকে সেটা আসলে আমরা অনেকেই জানি না, সেটা নিয়ে একটু কথা বলছি। প্রথম কথা হচ্ছে আপনি কোনো সুপারভাইজারের আন্ডারে থেকে ABA থেরাপি প্র্যাকটিস করতে পারবেন। তো অনেকেই আবার জিজ্ঞেস করে যে শুধু 40 আওয়ার্স করে কি আমি বিহেভিয়ার থেরাপিস্ট হতে পারবো কিনা। হ্যাঁ, আপনি অ্যাজ এন ট্রেইনি কারণ সুপারভাইজারের আন্ডারে থেকে অবশ্যই কাজ করতে পারবেন। 40 আওয়ার্সের ট্রেনিং করলে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাকে সব সময় সুপারভিশনের আন্ডারে থেকে কাজ করতে হবে। এবং সুপারভাইজার যিনি যে গোলগুলো লিখে দিবেন বা যে আইপি গুলো লিখে দিবেন সেই আইপি গুলো আপনি অ্যাজ ইট ইজ আপনাকে ফলো করতে হবে।
বাচ্চার জন্য সুপারভাইজার যেভাবে আপনাকে বলে দিবে সেভাবে আপনি, যদি সুপারভাইজার বলে, আপনি তখন বাচ্চার জন্য ম্যাটেরিয়ালস রেডি করবেন। ঠিক কোন কোন ম্যাটেরিয়ালস ব্যবহার করে আপনি কাজগুলো করতে পারবেন সেগুলো আপনি বানাতে পারবেন। এবং আপনার যখন যখন দরকার হবে তখন আপনাকে তো অবশ্যই সুপারভিশন নিতে হবে, এবং বোর্ডের দেয়া রুল অনুসারে আপনাকে সব সময় 5% সুপারভিশনে থাকতে হবে। 5% সুপারভিশনের মানে হচ্ছে আপনি যদি মাসে 20 ঘন্টা থেরাপি নেন তাহলে আপনার 1 ঘন্টা সুপারভিশন লাগবে। মাসে যদি এমন হয় যে আপনি 20 ঘন্টা বাচ্চার সাথে কাজ করছেন, তখন আপনার 1 ঘন্টা আপনার সুপারভাইজারের সাথে মিট করে বা দেখা করে আপনি কি কি কাজ করেছেন সেটা আপনি 1 ঘন্টার মাধ্যমে সেই জিনিসগুলো সম্পর্কে ফিডব্যাক নেবেন, যে আপনি কাজগুলো ঠিক করছেন কিনা, কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেইভাবে করে আপনি কাজ করতে পারেন। এবং আবারও বলছি, সুপারভিশন গুলো কিন্তু ভার্চুয়ালি আপনি নিতে পারবেন, ফিজিক্যালি আসার কোনো দরকার নাই। তো এবং কাবা বোর্ড থেকে বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন, দুটো বোর্ড থেকে কিছু ইথিক্স থাকে, সেই ইথিক্স গুলো আপনাকে মেনে চলতে হবে। আপনি যখন ইথিক্স গুলো সুন্দর মতো মেনে চলবেন তখন কিন্তু আপনি একজন নিজেকে প্রফেশনাল হিসেবে দাবি করতে পারবেন। যদি আমরা আসলে ইথিক্স না মানি তখন কিন্তু আসলে কোনো লাভ নাই। আমাদের প্রফেশনে ইথিক্স অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের তো একটু আগে গেল হচ্ছে এবিএটি কিভাবে হওয়া যায়, তো এখন আমরা দেখবো হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট হতে গেলে কি কি লাগে। ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট হতে গেলে আপনাকে সেম 40 ঘন্টা ট্রেনিং করতে হবে এবং 300 ঘন্টার ফিল্ড ওয়ার্ক লাগবে। 300 ঘন্টার ফিল্ড ওয়ার্ক মানে কাবা বোর্ডে যেটা লাগছে 15 ঘন্টা, তো এখানে আপনার লাগছে 300 ঘন্টা। এবং আপনার সুপারভাইজারের সাথে 10 ঘন্টা সুপারভিশন আওয়ার লাগবে এবং 4 ঘন্টা কন্টেনিং এডুকেশন লাগবে। কন্টেনিং এডুকেশনের মধ্যে আবার একটু ভাগ আছে। একটা হচ্ছে আম 2 ঘন্টা এবিএসসিইউ লাগবে, মানে এবিএ টপিকের উপরে আলোচনা হচ্ছে এরকম কন্টিনিউইং এডুকেশন। 1 ঘন্টা ইথিক্যাল সুপার মানে কন্টিনিউইং এডুকেশন, যেটা আমাদের ইথিক্যালের সাথে যাচ্ছে বা ইথিক্সের সাথে যাচ্ছে, এরকম টপিকের সাথে যাচ্ছে এরকম সুপারভিশন। কালচারাল টপিকের সাথে যাচ্ছে এরকম সুপারভিশন, যেমন মানে এরকম সিইউ, সরি। যেরকম ধরেন বাংলাদেশে আমরা প্র্যাকটিস করছি বলে আমরা কিন্তু কালচারালি কিছু কিছু জায়গায় প্রবলেম ফেস করছি, সেই জায়গাগুলোর উপরে যে টপিক গুলো হবে সেই জিনিসগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সেই ব্যাপারে সিইউ ইভেন্ট গুলো হবে। এবং এছাড়াও আপনার লাগবে হচ্ছে দুটো ক্যান্ডিডেট স্কিল টেস্ট। ক্যান্ডিডেট স্কিল টেস্টে আপনার সুপারভাইজার আপনাকে কিছু কাজ দিবেন, সেই কাজগুলো করে আপনার মূলত আপনার সুপারভাইজারকে দেখাতে হবে যে আপনি সেই কাজগুলো পারেন। তো আপনি যদি সেবা থেরাপি সেন্টার থেকে আমাদের কাছে ট্রেনিং করেন, তো সুবিধা যেটা হচ্ছে আমরা কিন্তু ফিজিক্যাল এবং অনলাইন দুই ভার্সনেই আমরা হচ্ছে ট্রেনিং দিয়ে থাকি। যারা চাচ্ছেন যে না আমি একদম হাতে কলমে শিখতে চাচ্ছি তারা ফিজিক্যাল ট্রেনিং এ আসতে পারেন, এবং যারা চাচ্ছেন যে না আমি অনলাইনে একটু ফ্লেক্সিবল ভাবে শিখতে চাচ্ছি, যারা ডিস্টেন্সে আছেন আপনাদের জন্য আসাটা কঠিন মনে হচ্ছে, তারা অনলাইনে শিখতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আপনারা এটা হচ্ছে আমাদের জন্য সুযোগ। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি সেবা থেরাপি সেন্টার থেকে 40 আওয়ার্স এর ট্রেনিংটা করেন তাহলে আপনার দুটো সার্টিফিকেট পাবেন একই 40 ঘন্টা ব্যবহার করে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ম্যাজিক। আপনি দুটো সার্টিফিকেট পাবেন যদি আমাদের কাছে ট্রেনিং করেন তাহলে। তো মোটামুটি আমি আমার এই কথাগুলোর মাধ্যমে আমি ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট কিভাবে হতে হবে, বোর্ড এক্সামে বসতে হবে, এবং অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস টেকনিশিয়ান কিভাবে হবে সেগুলো নিয়ে আমি একটু ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ, যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক মি। আমি যতটা সম্ভব আপনাদেরকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করব। ওকে। আচ্ছা, আমি একটু লাইভের উত্তরগুলো দেখছি। ফাহমিদাদুল আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরা ইসলাম মুন্নি লিখেছেন কথা শোনা যায়, থ্যাংক ইউ আপু। তানজিম আপু লিখেছেন ফলোইং, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা লাইভটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। তো এখন চলে আসি আবার আমরা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্টের আসলে কস্ট কিরকম। কস্ট মূলত আপনার ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট হতে গেলে $120 ইউএসডি লাগবে। তো এখানে সুবিধা হচ্ছে আপনি যদি আইবিটির জন্য রেজিস্ট্রেশন করেন, আপনাকে কিন্তু আইবিটির জন্য রেজিস্ট্রেশন করলে আপনি, আমি যেটা শুনেছি আমার সুপারভাইজারদের কাছে, আপনি 4 থেকে 5 বার অ্যাটেম্পট নিতে পারবেন একবার সুপারভিশন মানে $120 দিয়ে। কিন্তু কাবা বোর্ডে কিন্তু আপনি যদি এমন হয় যে আপনি একবার পরীক্ষা দিয়ে ফেল করেছেন, আপনাকে মাল্টিপল অ্যাটেম্পট নিতে হবে উইথ পেমেন্ট। এবং কাবা বোর্ডে একটা লিমিটেশন আছে যে 1 বছরে আপনি 8 বারের বেশি এক্সাম দিতে পারবেন না। এবং আইবিও বোর্ডে আমার জানা মতে এরকম কোনো লিমিটেশন নাই। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি কিন্তু পরীক্ষায় যখনই বসবেন না কেন, আপনার হলো এই বোর্ডগুলোর রুলস এন্ড রেগুলেশন কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। আমি রিসেন্ট যেটা পড়েছি সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি।
হয়তোবা আর 6 মাস পরে রুলস চেঞ্জ হতে পারে, এটা কালকেও চেঞ্জ হতে পারে, আমি জানি না। তো এখন যেটা আমি রিসেন্ট ওদের ওয়েবসাইটে পেয়েছি, আমি ওই ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কারণ বোর্ডের ইনফরমেশন গুলো কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। তো আপনারা যারা যারা লাইভটা দেখছেন, প্লিজ যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস। এবং আম, অনেকেই হচ্ছে আম, জানতে চায় যে আসলে সময় কিরকম লাগবে। সময় কিরকম লাগবে এই কথায় আসলে বলতে গেলে, প্রথমত সময় কিরকম লাগবে এটা আসলে আপনার উপরে, আপনি কতটা অ্যাক্টিভ। আপনি যদি অ্যাক্টিভ হন, আপনার সময় অনেক ফাস্ট আপনি করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমি একটু স্লো করব, একটু আস্তে আস্তে দিব, আপনি সেটাও নিতে পারেন। তো আমি যেটা বলছি সেটা মোটামুটি আপনি যদি একটু মিডিয়াম লেন্থের হন বা মোটামুটি একটু দ্রুত, মিডিয়ামের থেকে একটু ফাস্ট কাজ করেন, তাহলে যেরকম সময় লাগবে আমি সেটা নিয়ে কথা বলছি। যদি আপনি এবিএটি এক্সাম দিতে চান, এবিএটি বোর্ড এক্সামে বসতে হলে 40 ঘন্টা যে ট্রেনিং, সেটা সেবা থেকে আপনি যদি করেন, আপনার 2 থেকে 3 মাস সময় লাগবে। ডিপেন্ডস অন যে 40 ঘন্টা ট্রেনিং গুলো করতে কিরকম সময় লাগছে। এবং আপনি যদি আহ মোটামুটি এক সপ্তাহে কাজ করেন, অথবা 15 দিন, 15 দিন প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করছেন, আপনার ম্যাক্সিমাম এর মধ্যে আপনার মানে ফিল্ড ওয়ার্ক হয়ে যাবে। সুপারভাইজারের সাথে একবার ভিডিও সাবমিট করে আপনি বসবেন, তখন আপনি হয়ে যাবে, আপনি কিন্তু মোটামুটি শেষ। এবিএটিটা হওয়া কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং না। আপনি যদি প্রথম প্রচেষ্টাতেই পাশ করে ফেলেন তাহলে আপনি ডান। বাট যেটা আমি আগেও বলেছি, 1 বছরে 8টা অ্যাটেম্পটের বেশি আসলে আমরা নিতে পারবো না। তো এটা আমি যেটা লেটেস্ট জেনেছি সেটা, বাট আবারও বলছি, বোর্ড থেকে কিন্তু রুলস এন্ড রেগুলেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। তো আপনারা ওয়েবসাইট দেখলে আরো ভালো বুঝতে পারবেন। তো ইন্টারন্যাশনাল, আচ্ছা আমার একটু কোয়েশ্চেন এসেছে, একটু দেখি। আপু 40 আওয়ার্স এর সার্টিফিকেট একটা পেয়েছি, আর একটা পাইনি, আর সিইউ ইথিক্যাল হলে কিভাবে জানাবো? আচ্ছা, ফাহমিদাদুল আপু, আপনি আমাদের যে ব্যাচে ট্রেনিং করেছিলেন সেই সময় আমরা এবিএটির পারমিশনটা পাই নাই। এখন থেকে যারা আমাদের কাছে ট্রেনিং করছে এখন, তারা আমাদের যেহেতু পারমিশন আছে, তারা সবাই দুটো করে সার্টিফিকেট পাচ্ছে। আশা করি আপনার কনফিউশন দূর হয়েছে। আর আমাদের হচ্ছে আপু প্রত্যেক মাসের প্রথম শুক্রবার আমরা হচ্ছে সিইউ ইভেন্ট করে থাকি, একটু ফেসবুকে চোখ রাখবেন। আমাদের নেক্সট সিইউ টপিক হচ্ছে টয়লেট ট্রেনিং। যারা যারা মনে করেন যে বাচ্চাদের টয়লেট ট্রেনিং করানো নিয়ে স্ট্রাগল ফেস করছেন, বা আপনার সিইউ সার্টিফিকেট লাগবে, তারা জয়েন করতে পারেন। তো এটা তো গেল হচ্ছে আমাদের এবিএটির কথা। তো নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট হতে গেলে কিরকম সময় লাগবে। প্রথমত যদি আপনি মোটামুটি স্পিডে কাজ করেন, আপনার 4 থেকে 6 মাস সময় লাগবে, এবং এটা বলছি তাদের জন্য যারা স্পিডে কাজ করতে চাচ্ছেন। 40 ঘন্টার ট্রেনিং, এবং তারপর 300 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, 10 ঘন্টা সুপারভিশন আওয়ার, 4টা কন্টিনিউইং এডুকেশন, এবং এর মধ্যে ভাগ হচ্ছে 2টা এবিএ সিইউ বা এবিএ এডুকেশন সিইউ, একটা ইথিক্যাল সিইউ, একটা কালচারাল সিইউ। ইথিক্যাল সিইউ তে হচ্ছে আমরা বাংলাদেশে বসে ইথিক্স এর ব্যাপারে কি কি প্রবলেম ফেস করছি সেটার আলোকে আমরা যে যে আলোচনাগুলো করব, সেটা হচ্ছে ইথিক্যাল সিইউ। এবং কালচারাল সিইউ হচ্ছে আপনি বাংলাদেশে প্র্যাকটিস করার কারণে কি কি প্রবলেম ফেস করতে পারেন, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে যে সিইউ ইভেন্ট গুলো সেবা থেকে হবে, সেটা হচ্ছে কালচারাল সিইউ। আপু যদি হচ্ছে ওই সার্টিফিকেটটা পেতে চান, তাহলে আপু হচ্ছে আপনাকে মূলত আবার কোন একটা ব্যাচে ট্রেনিং করতে হবে, এই জন্য যে কিছু কিছু জায়গায় আপু আলাদা আছে। আইবিটি এবং এবিএটি সিলেবাসে কিছু কিছু জায়গায় আলাদা আছে। আপনি চাইলে অনলাইনেও করতে পারেন আমাদের নেক্সট কোনো ব্যাচের সাথে, সমস্যা নাই ফাহমিদা দোল আপু। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট স্কিল টেস্ট আপনার লাগবে, এবং আমি দুটো লাগবে, যেটা আমি আগেও বলেছি। ক্যান্ডিডেট স্কিল টেস্ট হচ্ছে আপনি কি কি কাজ করছেন সেই কাজগুলোকে যখন আমরা এক্সপ্লেনেশন দিব, সরি 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 আপনাকে হচ্ছে সুপারভাইজার কাজ দিবে, আপনি কাজগুলো করে সাবমিট করবেন, এবং তারপর সুপারভাইজার যদি ফিল করে আপনি পাশ করেছেন, তাহলে আপনি পাশ করে ফেলবেন। এবং ক্যান্ডিডেট স্কিল টেস্ট কিন্তু দুটো থাকে। সো এই গেল মোটামুটি আমাদের এবিএটি এবং আইবিটির টপিক। প্লিজ যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কিভাবে আপনারা সার্টিফাইড বিহেভিয়ার থেরাপিস্ট হতে চান, ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার থেরাপিস্ট হতে চান, প্লিজ আমাদেরকে কোয়েশ্চেন করবেন। এবং যেটা কথা সেটা হচ্ছে জানুয়ারির মাঝখান থেকে আমাদের আবার ট্রেনিং শুরু হচ্ছে 40 ঘন্টার, এবং দুইটা ফরম্যাটে, একটা ফিজিক্যাল এবং একটা অনলাইন। তো আপনারা যারা যারা চাচ্ছেন যে আপনারা সার্টিফাইড প্রফেশনাল হবেন, তারা কিন্তু আমাদের কাছে ট্রেনিং করলে দুটো সার্টিফিকেট পেয়ে যাবেন। সো যারা যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে থাকবো। এবং লাস্টে আপনারা একটু খেয়াল করে দেখলে দেখবেন যে এবিএটি এবং আইবিটির পার্থক্যটা আমরা একসাথে একটু বোঝানোর চেষ্টা করেছি। তো আবার একটু লক্ষ্য করে দেখেন, এবিএটির জন্য আপনার সেম, আপনি 40 ঘন্টার যে দুটো সার্টিফিকেট পাবেন সেটা দিয়ে আপনি হচ্ছে এবিএটি এবং আইবিটি দুটো এক্সামেই বোর্ড এক্সামে বসতে পারবেন।
এবিএটির জন্য আপনার লাগবে 15 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, আইবিটির জন্য লাগবে 300 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, এবং এবিএটিতে আপনার সুপারভাইজার যদি আপনার মনে করে যে আপনাকে রিকমেন্ডেশন ফর্ম দিবে, তাহলে আপনাকে দিলে আপনার কোনো কন্টিনিউং এডুকেশন এবিএটির জন্য লাগবে না, আপনি জাস্ট বোর্ড এক্সামে পাশ করলে আপনি শেষ। আইবিটির জন্য দেখেন 2টো ক্যান্ডিডেট স্কিল টেস্ট, 4টা কন্টিনিউং এডুকেশন এবং বোর্ড এক্সামে পাশ করতে হবে। তো অনেকেই কোশ্চেন করে যে আপু এক্সামের জন্য কোথায় যাব, কিভাবে কি করব। কোথাও যেতে হবে না, এক্সাম আপনি অনলাইনে বাসায় বসে দিতে পারবেন। আপনার রুমে কিন্তু কেউ থাকতে পারবে না, রুমে আপনি একা থাকবেন, আপনার রুম মোটামুটি ফাঁকা থাকবে এবং রুমে কেউ থাকতে পারবে না, এবং প্রক্টর এক্সাম হবে। অনলাইনে আপনি যখন এক্সাম দিবেন একজন আপনাকে অবজার্ভ করবে, আপনি হচ্ছে তখন এক্সাম দিবেন, এবং রুমে কেউ থাকতে পারবে না। রুম কিন্তু 360 ডিগ্রি ওরা চেক করে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন। আমরা এখন এবিএটি এবং আইবিটি নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেছে। আমরা সামনে এখন শুরু করব হচ্ছে সুপারভাইজার লেভেলের যে সার্টিফিকেশন গুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো এখন। তো সেম ইনফরমেশন, আপনারা যারা যারা সেবা থেরাপি সেন্টারে থেকে 40 ঘন্টা ট্রেনিং করতে চাচ্ছেন, অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচ শুরু হবে জানুয়ারির মাঝখান থেকে, তারা এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, 019652861553। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো আমরা হচ্ছে আপনাদের সাথে গেট বাই যাবেন। নেক্সট হলো আমাদের ডিসেম্বরের 5 তারিখে একটা কন্টিনিউং এডুকেশন ইভেন্ট হবে টয়লেট ট্রেনিং এর উপরে। তো আপনারা যারা যারা আইবিটি পরীক্ষাটা দিতে চাচ্ছেন এবং আপনাদের মনে হচ্ছে যে আপনাদের কন্টিনিউং এডুকেশন সার্টিফিকেট লাগবে, তারাও হচ্ছে আমাদের কন্টিনিউং এডুকেশন ইভেন্টে জয়েন হতে পারেন টয়লেট ট্রেনিং এর উপরে। তো এবং আপনাদের পরিচিত যদি কেউ থাকে যারা টয়লেট ট্রেনিং নিয়ে স্ট্রাগল করছে বাচ্চার জন্য বা যে কোনো ভাবে, বা কোনো প্রফেশনাল শিখতে চাচ্ছেন যে কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, তারাও জয়েন হতে পারেন। তো আগে রেজিস্ট্রেশন করতে হবে সেম 019652861553 এই নাম্বারে রেজিস্ট্রেশন করলে আমরা হচ্ছে তখন তাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। এবং যারা যারা অংশগ্রহণ করবেন সবাই কিন্তু কন্টিনিউং এডুকেশন সার্টিফিকেট পাবেন, যেটা আপনার ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট এক্সামের জন্য অবশ্যই দরকার। তো নেক্সট সার্টিফিকেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার বা কিউএএসপিএস। মূলত আপনারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট বিহেভিয়ার অ্যানালিস্টের কাজ করবেন। বিহেভিয়ার অ্যানালিস্ট যে কাজগুলো করেন মোটামুটি সবগুলো কাজই আপনারা করতে পারবেন, কিন্তু কোনো সুপারভাইজারের আন্ডারে থেকে। তো আসলে কোয়ালিফিকেশন কি কি লাগবে এটার জন্য? কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, এবং আপনাকে যেটা এবিএটি এবং আইবিটি তে লাগতো 40 ঘন্টার প্রশিক্ষণ, এখানে আপনার লাগবে হচ্ছে 188 ঘন্টার প্রশিক্ষণ। সো শুনেই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ ইন্টেন্সিভ একটা ট্রেনিং, 188 ঘন্টার ট্রেনিং, যেটা আমরা সেবা থেরাপি সেন্টার থেকে বলেছি যে মোটামুটি 1 বছরের মতো আমাদের সময় লাগবে শুধু কোর্স ওয়ার্কটা কমপ্লিট করার জন্যই। তো আহ এছাড়া হচ্ছে 1000 ঘন্টার ফিল্ড ওয়ার্ক লাগবে। 1000 ঘন্টা ফিল্ড ওয়ার্ক লাগলেও মোটামুটি আপনার এখানেও ধরে রাখতে পারেন যে আপনার এটা কমপ্লিট করতেও মোটামুটি 1-1.5 বছর লাগবে, এবং এর মধ্যে আপনার 50 ঘন্টা সুপারভিশন আওয়ার লাগবে। তো আমি আবারও বলছি এই জিনিসগুলো যে আমি শেয়ার করছি এটা কিন্তু লেটেস্ট, যেটা আমি বোর্ডে পেয়েছি সেটা, এটা কিন্তু চেঞ্জ হতে পারে, বোর্ড থেকে চেঞ্জ করে। আমি জাস্ট এটা দিয়েছি সো দ্যাট আপনারা যারা যারা জানতে চাচ্ছিলেন তাদের সুবিধা হয়। কস্ট কিরকম লাগবে? কস্ট হচ্ছে $300, বাট বাংলাদেশ থেকে যখন দিবেন আপনাদের জন্য ডিসকাউন্ট আছে, বেশ ভালোই ওরা ডিসকাউন্ট দেয়। এই মুহূর্তে আমি বলতে পারছি না কত ডিসকাউন্ট দেয়। তো সময় 1.5 থেকে 2 বছর মোটটা ধরেই রাখেন, আপনার একটা লম্বা সময় লাগবে। এবং আপনি যদি কিউএসপিএস হয়ে যান আপনি কিন্তু তখন একজন সুপারভাইজার, আপনি সবগুলো কাজই করতে পারবেন, কিন্তু কোনো বিহেভিয়ার অ্যানালিস্টের আন্ডারে থেকে আপনি কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কিউএসপিএস এর ক্ষেত্রে যখন আপনার সুপারভিশন আওয়ারটা নিতে হয় সেটার মধ্যে একটা রুলস হচ্ছে আপনার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আওয়ার লাগে। তো অনেকেই জিজ্ঞেস করেছে আপু ডাইরেক্ট কি ইনডাইরেক্ট কি? ডাইরেক্ট আওয়ার হচ্ছে আপনি বাচ্চার সাথে যখন একদম নিজে বসে থেরাপি দিচ্ছেন সেটা হচ্ছে ডাইরেক্ট আওয়ার। আর ইনডাইরেক্ট আওয়ার হচ্ছে যখন আপনি প্যারেন্টস ট্রেনিং করাচ্ছেন বা প্রফেশনালদের ট্রেনিং করাচ্ছেন, যখন আপনি বাচ্চার ডাটা কালেকশন করছেন বা বাচ্চার প্যারেন্টসকে কোনো ইন্টারভেনশনটা বুঝিয়ে দিচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার ইনডাইরেক্ট আওয়ার। তো কিউএসপিএস হতে গেলে আপনার 2 ধরনের আওয়ার্সই কালেক্ট করতে হবে, এবং কাবা বোর্ড থেকে আমি যতদূর পড়েছি একটা রুলস করা আছে, আপনি 1 মাসে সর্বোচ্চ 140 ঘন্টা এবং সর্বনিম্ন 20 ঘন্টা আপনাকে দেখাতে হবে যখন আপনি কাজ করবেন তখন। এর কম মূলত দেখানো যাবে না, এটা ওদের রুলস। যেখানে আপনার সুপারভিশন আওয়ার আসে হচ্ছে 7 ঘন্টা এবং মিনিমাম আসে হচ্ছে 1 ঘন্টা। তো এটা আমরা অনেকেই হয়তো বা জানি না, কিন্তু কাবা বোর্ড থেকে এটা রুলস করা আছে, এর বেশি আমরা পারবো না নিতে, এটা বোর্ড থেকে রুল করা। ওকে।
তো একটু বলতে চাচ্ছি যে দায়িত্বগুলো কি কি থাকে কিউএসপিএস দের। দায়িত্বগুলোর মধ্যে আসে হচ্ছে সেম, আপনি সুপারভিশন দিতে পারবেন, ট্রেনিং প্রোভাইড করতে পারবেন, ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, অ্যাসেসমেন্ট করতে পারবেন, ডাটা ম্যানেজমেন্ট করতে পারবেন, কোলাবোরেশন করতে পারবেন, ডকুমেন্টেশন করতে পারবেন, সব করতে পারবেন। বাট আপনাকে কোনো ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্টের আন্ডারে থেকে করতে হবে, হয়তো বা কিউবিএ বা বিসিবিএ, এই দুটো ক্রেডেনশিয়াল যুক্ত কারোর সাথে আপনার মানে প্রফেশনালের আন্ডারে থেকে আপনাকে করতে হবে। সো এটা গেল মোটামুটি কিউএসপিএস এর জন্য। তো এখন আসছি আমরা কিউবি এর জন্য বা আইবিএ। কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট হতে যদি চান তাহলে আপনাকে মাস্টার্স করতে হবে অ্যাটলিস্ট, পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে, এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে এখানে যে মেইল অ্যাড্রেস দেয়া আছে সেই মেইল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন, এবং আপনার সার্টিফিকেটের স্ক্যান কপি সবগুলো পাঠিয়ে আপনি জানতে চাবেন যে আপনি ওকে কিনা কিউবি এর কোর্স ওয়ার্কের জন্য। যদি ওরা বলে ওকে তাহলে আপনি ভর্তি হয়ে যেতে পারেন, যেটা আমরা জানুয়ারি থেকে শুরু করব, কোনো সমস্যা নাই। এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্টের জন্য আপনাকে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং কনফিউশন যদি হয় এখানে যে মেইল অ্যাড্রেস দেয়া আছে সেই মেইল অ্যাড্রেসে মেইল করে আপনি সেম ভাবে জেনে নিতে পারেন যে আপনি ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্টের কোর্স ওয়ার্কের জন্য রেডি কিনা। তো একটু পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। আপনার কিন্তু কিউবিএ বা আইবিএ হতে গেলে 270 ঘন্টার কোর্স ওয়ার্ক লাগবে, যেটা আমরা সেবা থেকে অ্যানাউন্স করেছি যে 15 মাসের একটা ট্রেনিং হবে। এবং কিউবিএ যদি হতে যান আপনার 2000 ঘন্টা ফিল্ড ওয়ার্ক লাগবে, যেটা জানুয়ারি থেকে আপনি যদি ভর্তি হন তাহলে। এছাড়া এর আগে শুরু করলে 1500 ঘন্টা, এবং আমরা হচ্ছে জানুয়ারি থেকে আমাদের কাজগুলো শুরু করব, তো ওইখানে হচ্ছে 2000 ঘন্টা লাগবে আর কি। এবং যেখানে আমার ক্যালকুলেশনে আসে হচ্ছে 100 ঘন্টা সুপারভিশন আওয়ার, এবং প্রাইসটা হচ্ছে $350, কিন্তু বাংলাদেশ থেকে দিলে ডিসকাউন্ট আছে। এবং অপরপক্ষে আমরা যদি ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট হতে যাই তখন আপনার লাগবে হচ্ছে 270 ঘন্টার কোর্স ওয়ার্ক, 1500 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, এবং সেম 75 ঘন্টা সুপারভিশন, এবং $299 লাগবে হচ্ছে আপনার আইবিএ হতে গেলে, এবং 12 ঘন্টা কন্টিনিউইং এডুকেশন। এখানে 12 ঘন্টা কন্টিনিউইং এডুকেশনের মধ্যে হচ্ছে 6 ঘন্টা এবিএ টপিক্স, 2 ঘন্টা ইথিক্স, 2 ঘন্টা সুপারভিশন, এবং 2 ঘন্টা কালচারাল ডাইভার্সিটি এবং অ্যাওয়ারনেস। তো এই ছিল আমাদের মোটামুটি কিউবি এবং আইবিএ। তো আপনারা যারা যারা লাইভটা দেখছেন, যদি কোয়েশ্চেন থাকে কোনো কোয়েশ্চেন করবেন, আমরা জানুয়ারি থেকে আমাদের সবগুলো ট্রেনিং স্টার্ট করব। তো প্লিজ কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন। এবং অনেকেই জানতে চায় যে একবার সার্টিফাইড হলে হয়ে যাবে কিনা। দুঃখের ব্যাপার হচ্ছে না, আপনাকে প্রত্যেক 2 বছর পর পর প্রত্যেকটা সার্টিফিকেট রিনিউ করতে হবে। আমিও যে সার্টিফিকেশন নিয়েছি বা আপনাদের যে কোর্স ওয়ার্ক করাচ্ছি এটা আমাদের রিনিউ করতে হয়, কখনো 2 বছর পর পর, কখনো 1 বছর পর পর এগুলো রিনিউ করতে হয়। তো কোয়েশ্চেন হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন যে রিনিউ যে করব আমাকে কি আবার পরীক্ষা দিতে হবে? মজার ব্যাপার হচ্ছে না, আপনাকে আর পরীক্ষা দিতে হবে না, কিন্তু আপনার যদি সার্টিফিকেশন রাখতে, যেমন আপনি যদি এবিএটি বা কিউএসপিএস হয়ে থাকেন বা আইবিটি হয়ে থাকেন, আপনার সুপারভিশন নিতে হবে, আপনাকে ইথিক্যালি প্র্যাকটিস করতে হবে, আপনার কন্টিনিউইং এডুকেশন যেটা যেভাবে বোর্ড থেকে বলা থাকবে ওভাবে আপনার নিতে হবে, এবং রিনিউয়াল যে ফি সেটা আপনার দিয়ে দিয়ে রিনিউ করতে হবে 2 বছর পর পর। কিন্তু একটা ডিফারেন্ট রুল আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট হয়ে গেলে আপনাকে আহ ওকে, আপনার মেন্টরশিপে থাকতে হবে। এখানে আমি ভুলে 1 ঘন্টা লিখেছি, আপনার 1 ইয়ার মানে 1 বছর মেন্টরশিপে থাকতে হবে, আমি যেটা পড়েছি, এবং মাসে 2টা করে, মানে মাসে 12 দুগুণে 24 ঘন্টা আপনার হচ্ছে মেন্টরশিপে থাকতে হবে। এবং কিউবিএ যদি হয়ে যান আপনার তখন শুধু কন্টিনিউইং এডুকেশন লাগবে, আপনার কোনো মেন্টরশিপের তখন আর দরকার নেই। আচ্ছা, তো কিউবিএ এবং আইবিএ হয়ে গেলে আপনি মূলত কি কি কাজ করতে পারবেন সেটা নিয়ে আমরা একটু বলছি। কিউবিএ বা আইবিএ মানে একদম হাইয়েস্ট লেভেলের যে সার্টিফাইড প্রফেশনাল আছে দুটো বোর্ড থেকে, সেটা হলে আপনি মূলত সব ধরনের অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারবেন, প্রোগ্রাম ডেভেলপ করতে পারবেন, ডাটা অ্যানালাইজ করতে পারবেন, সুপারভাইজ করতে পারবেন, কনসালটেশন এবং কোলাবোরেশন করতে পারবেন, এবং অবশ্যই আপনাকে প্রত্যেকটা জিনিস ইথিক্যালি প্র্যাকটিস করতে হবে। তো অনেকেই আসলে আমাকে এটাও জিজ্ঞেস করেছে যে আপু সুপারভিশনের কি দরকার, আমি তো 40 আওয়ার্স করেছি, আমি তো সব পারি, তাহলে সুপারভিশনের কি দরকার? প্রথম কথা হচ্ছে, সুপারভিশন আপনি যখন নিবেন তখন কিন্তু একজন প্রফেশনাল আপনার কাজগুলো দেখে আপনাকে রেগুলার ফিডব্যাক দিবে যে কোন জায়গাটা ঠিক আছে, কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে। তা আপনি যখন রেগুলার ফিডব্যাক পাবেন তখন কিন্তু আপনার কাজে অটোমেটিক্যালি চেঞ্জ দেখা যাবে। আমি রিকোয়েস্ট করব যারা এরকম যদি হয় আপনারা কেউ সুপারভিশন নিচ্ছেন, তখন যদি আপনি একটা বাচ্চার জন্য 6 মাসের সুপারভিশন নেন টানা, তখন কিন্তু বাচ্চারও ইমপ্রুভমেন্ট হবে, সাথে সাথে আপনারও ইমপ্রুভমেন্ট হবে। এবং উইদাউট প্রপার সুপারভিশন কিন্তু কারোরই আমাদের এই প্রফেশনে
প্রফেশনাল গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু একদমই পসিবল না। এবং অনেকে এটাও জিজ্ঞেস করে থাকেন যে সার্টিফাইড হওয়া লাগবে কেন? আমি তো হচ্ছে সাইকোলজিতে পড়লে বা চাইল্ড ডেভেলপমেন্টে পড়লে যে কোনো সাবজেক্টে পড়লে আমি তো হচ্ছে এমনি এগুলো বুঝি, আমার কেন সার্টিফাইড হতে হবে? প্রথম কথা হচ্ছে, আপনি যদি সার্টিফাইড হন, আপনি কিন্তু আপডেটেড নলেজ গুলো পাচ্ছেন। আপনি যে ট্রেনিং গুলো, এখানে যে এত ট্রেনিং, এত সুপারভিশনের কথা বলা হচ্ছে, এত কন্টিনিউইং এডুকেশনের কথা বলা হচ্ছে, আপনি একদম আপডেটেড নলেজ গুলো পাবেন। এবং আপনাকে প্রত্যেকটা সার্টিফিকেট 2 বছর পর পর রিনিউ করতে হবে। তাতে করে যেটা হবে যে আপনাকে কন্টিনিউয়াসলি পড়াশোনার মধ্যে থাকতে হবে। এবং ধরেন আপনি কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট হয়ে গেলেন, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট হয়ে গেলেন, তো হয়ে যাওয়ার পরে আপনি আবার অন্য মানুষকে শিখাচ্ছেন। তাতে করে কি হবে? আপনি যে ট্রেনিং গুলো করেছেন সেটা আপনার নিজের আবার গো থ্রু করতে হবে। তা আপনি যখন আবার পড়বেন, আপনি যত পড়বেন, যত প্র্যাকটিস করবেন, আপনি তত কিন্তু আস্তে 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 বেটার প্রফেশনাল হবেন। এবং আপনি যখন একজন সার্টিফাইড প্রফেশনাল হবেন, আপনাকে কিন্তু সার্চ দিলে গ্লোবাল ওয়েবসাইট গুলোতে পাওয়া যাবে, যেমন কাবা বোর্ড, আইবিও বোর্ডে ওয়েবসাইট আপনাকে পাওয়া যাবে। তো এটা একটা গ্লোবালি স্বীকৃতি পাচ্ছেন, একটা রিকগনাইজেশন পাচ্ছেন। তো অবশ্যই আমাদের সবার সার্টিফাইড হতে হবে, এবং সার্টিফাইড যখন আমরা হব তখন কিন্তু আমরা ম্যাল প্র্যাকটিসটা অনেক সহজেই অ্যাভয়েড করতে পারবো। আমাদের কিন্তু তখন আর এই ম্যাল প্র্যাকটিসের ভয়টা আর থাকবে না। কেউ যদি আপনাকে বলে আমি তো সার্টিফাইড, তখন প্যারেন্টস, প্রফেশনাল সবাই খুঁজে দেখতে পারবে যে উনি আসলেই সার্টিফাইড কিনা। ওকে। এবং আর একটা লাস্ট, যেটা আপনারা যারা যারা হচ্ছে আমাদের কাছে ট্রেনিং করতে চাচ্ছেন, তারা এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের জানুয়ারি থেকে সবগুলো ট্রেনিং শুরু হবে। নাম্বারটা আমি আবার মুখে বলে দিচ্ছি, 01965286 153। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, আমি আপনাদের ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিব কিভাবে করবেন। তো আশা করি আজকের লাইভটা দেখে আপনাদের একটু হলেও উপকার হয়েছে, এবং যারা যারা আপনারা এবিএ প্রফেশনাল হতে চাচ্ছেন একটু সবার সাথে শেয়ার করে দিবেন। কারণ এখানে মূলত হচ্ছে আমরা এবিএ থেরাপির একদম ইন ডিটেলস সবকিছু নিয়ে আলোচনা করেছি। এবং শেষ করার আগে আমি আরেকবার বলি, আমাদের ডিসেম্বরের 5 তারিখে টয়লেট ট্রেনিং নিয়ে একটা ট্রেনিং হবে, ছোট ট্রেনিং, 2 ঘন্টার। আপনারা যারা যারা আছেন সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন। যারা যারা চাচ্ছেন যে আপনার সিইউ সার্টিফিকেট লাগবে, বা হচ্ছে আপনি শিখতে চাচ্ছেন, আপনি অ্যাজ এ প্যারেন্টস স্ট্রাগল করছেন টয়লেট ট্রেনিং নিয়ে, তারা অংশগ্রহণ করতে পারেন। তো ওভারঅল ছিল এই আমাদের ট্রেনিং। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে আমাদের পুরো লাইফটা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। এবং যারা যারা আমাদের কাছে ট্রেনিং করতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের যে নাম্বারটা এখানে দেয়া ছিল, বাংলা লিংক, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিয়ে বলে দিব যে কিভাবে মূলত কাজ করতে হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।